আর ছেলেগুলো তো 100% বলো মানে মহিলাদের হোস্টেলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকবে। আমাদের সাথীদের মধ্যে এরকম কিছু গদ্দপ মার্কা সাথী আছে, যেগুলো একটা বড় চুলের খবরে পড়ছে তো আমারে বলে, ভাই আপনি শিবির বাদ দিয়ে দেন, আমি তো এক ছাড়তে পারছিস না তারে। সেদিন এক বিশ্ববিদ্যালয়ের সাথীর সাথে কন্ট্যাক্ট করছে, বলছে তুমি ওই মেয়েরে নিয়ে ঘোরো কেন, তোমার না নিষেধ করা হয়েছে? বলছে ভাই একবারে কি সারা যায়? আমি সে কয়বারে সারা যায়? আস্তে আস্তে ছাড়তে পারবো, এখন একটু একটু ঘুরি পরে ছেড়ে যে ভাই ইসলামে এগুলো সুযোগ নাই। কলু সালামা, তুমি এই যাতে চলে যাও, তোমার মধ্যে এরকম চরিত্রের লোক দিয়ে ছাত্র শিবির চলেন। সে বলছে আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে আমার একটু বিদায় দিয়ে দেন, বাতিল করে দেন। কত চমৎকার ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এত খারাপ চরিত্র আমাদের, ইসলাম শিখতে পারি নাই। কোনটার নাম পর্দা এটা বুঝি না। বিয়ে করার পরে এই সাথীদেরই দেখি ফেসবুকে ছবি তুলে দিয়ে দেয়, আমি আর আমার জানু একটা পিক দিয়েছিলেন। কি বিয়াদবের বিয়াদব। অথচ সাথী হওয়ার পরে সদস্য হওয়ার সময় যে পরিমাণে বই খাতা পড়ানো হয়, কারণ সাথীরা তো পড়াশোনা করে না, সদস্য যারা হইতে চায় না তারা মোটেও লেখাপড়া করে না, যার ফলে চরিত্রের ক্ষেত্রে দুর্বলতা, শয়তান তাদেরকে একেবারেই দুর্বল করে তোলে। এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়াটা খুব জরুরি।